টাইটানিকের ডুবে যাওয়ার ঘটনা আমরা সবাই জানি, কিন্তু গহীন সাগরের তলদেশ থেকে কিভাবে আবিষ্কৃত হয়েছিল ডুবন্ত টাইটানিক তা জানি না অনেকেই। 1912 সালের 10 এপ্রিল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও উত্তর আটলান্টিক মহাসাগরেই তার সলিল সমাধি ঘটে, যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরো পৃথিবীর জাহাজ কেন্দ্রিক ব্যবসার ভিত। নিরাপত্তার জন্য মরিয়া হয়ে ওঠে কোম্পানিগুলো। যদিও টাইটানিক ডুবে যাওয়ার পেছনে অনেক মিথ প্রচলিত রয়েছে। কেউ বলছেন ইচ্ছে করেই ডোবানো হয়েছে দৈত্যাকার এই সামুদ্রিক রাজপ্রাসাদ। এরপর থেকে ঘুরে গিয়েছিল আন্তর্জাতিক রাজনীতির হিসেব নিকেশ, এমনকি এরপরেই ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরিকল্পনা। কিন্তু ডুবে যাওয়া সে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার হলো কিভাবে? আটলান্টিকের নীল সাগরের গহীন রাজ্যে ডুবে যাওয়া টাইটানিকের উদ্ধারের রহস্যময় গল্প জানাতেই থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজন। 90-এর পরে জন্ম নেওয়া প্রজন্মের এমন কেউ নেই সম্ভবত যারা টাইটানিক সিনেমা দেখেনি। একটা সময় হলিউড সিনেমা মানে ছিল টাইটানিকের নাম। ডিভিডি প্লেয়ার ও ক্যাসেট ভাড়ায় এনে সবাই মিলে সিনেমা দেখার সেসব দিনগুলোতে টাইটানিক ছিল প্রথম পছন্দের হলিউড সিনেমা। কেবল সিনেমা দেখাই নয়, এর সঙ্গে যে করুণ এক ইতিহাস ও ট্র্যাজেডি জড়িয়ে আছে তা উপলব্ধিও হয়েছে সিনেমা দেখার পর। কিন্তু 1912 সালে টাইটানিক ডুবে গেলেও তা নিয়ে কৌতূহল আর আগ্রহ ছিল পৃথিবীর বহু মানুষের। এখনো সে কৌতূহল কাটেনি। কিন্তু কবে নাগাদ সে জাহাজ উদ্ধার করা হয়েছিল তা জানে না কেউই। আজ থেকে প্রায় 40 বছর আগে 1 সেপ্টেম্বর ভোরের দিকে বিশ্বের বিখ্যাত জাহাজ টাইটানিকের খোঁজ মেলে। সেদিন আটলান্টিকের তলদেশে তল্লাশি চালানো গবেষণা জাহাজ নরের কমান্ডো সেন্টারের ভিডিও ফিডে একটি ধাতব সিলিন্ডারের অস্পষ্ট সাদা কালো ছবি ভেসে ওঠে। জাহাজের 4 সদস্যের পর্যবেক্ষণ দলের সদস্যরা সন্দেহ করেন বস্তুটি কোনো একটি ডুবে যাওয়া জাহাজের বয়লার হতে পারে। পর্যবেক্ষকরা তখন জাহাজের বাবুর্চিকে পাঠান সে অভিযাত্রার প্রধান বিজ্ঞানী বব ব্যালার্ডকে ডেকে আনতে। 1970 দশক থেকে এই ধ্বংসাবশেষ খুঁজছিলেন বব। ব্যালার্ড তখন তার কেবিনের বাঙ্কে শুয়ে পড়েছিলেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উজ্জ্বল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের ফলিত সমুদ্র পদার্থবিদ্যা ও প্রকৌশলের জ্যেষ্ঠ বিজ্ঞানী ব্যালার্ড স্মরণ করে বলেন, সেই রাধুনী। তার বাক্য শেষ করার আগেই আমি লাফিয়ে উঠলাম। আমি আক্ষরিক অর্থে আমার ফ্লাইট স্যুটটি পায়জামার উপর পরেছিলাম তখন। পরের কয়েকদিন সেই স্যুট আর খুলিনি। টাইটানিক আবিষ্কারের 40তম বার্ষিকী উপলক্ষে নিজের অভিজ্ঞতা এভাবে প্রকাশ করেন বব ব্যালার্ড। আমি যখন কমান্ডো সেন্টারের ভেতরে তখন বয়লার দেখলাম। আমাদের কাছে বয়লারের একটি ছবি ছিল। আমরা বুঝতে পারলাম এটি নিশ্চিতভাবেই টাইটানিকের। 1912 সালে সেই আইকনিক জাহাজটির যাত্রা শুরুর 73 বছর পর মূলত ব্যালার্ড ও তার দল ধ্বংসাবশেষ খুঁজে পান। ডুবন্ত নয় বলে পরিচিত এই জাহাজ এক স্বর্ণালী যুগে আমেরিকান ধনীদের নিয়ে প্রথম যাত্রায় ডুবে যায়। মানুষের নির্বুদ্ধিতা, শ্রেণীগত কুসংস্কার আর প্রযুক্তিগত ব্যর্থতার এক করুণ গল্প হিসেবে টাইটানিক আজও আলোচিত। 1985 সালে টাইটানিকের অনুসন্ধান ব্যালার্ডের ধ্বংসাবশেষ খুঁজে বের করার প্রথম প্রচেষ্টা ছিল না। ব্যালার্ড তার স্মৃতিকথা ইন্টু দ্য ডিপে লিখেছেন, 1977 সালের একটি অভিযান ব্যর্থ হয়েছিল যখন একটি 3000 ফুটের ড্রিলিং পাইপ মাঝখানে ভেঙে যায়। সেই অভিজ্ঞতা থেকে ব্যালার্ড রিমোটলি অপারেটেড আন্ডার ওয়াটার ভেহিকেল ব্যবহার করার চেষ্টা করেন। মার্কিন নৌবাহিনী সে সময় এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন। আর্গো নামের প্রযুক্তি দিয়ে গভীর সমুদ্র ভিত্তিক ইমেজিং সিস্টেম তৈরি করা হয়। তবে বহু বছরের পরিকল্পনা সত্ত্বেও দুটি কারণে টাইটানিক খুঁজে পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন না বিজ্ঞানী বব ব্যালার্ড। অনুসন্ধানের জন্য বরাদ্দকৃত সময় ছিল স্বল্প। অবশেষে 1985 সালে আর্গো প্রযুক্তির মাধ্যমে টাইটানিকের সাদা কালো ভিডিও ধারণ করা হয়। 1 বছর পর আরো উন্নত রঙিন ক্যামেরা ব্যবহার করে জাহাজের সুইমিং পুল, গ্র্যান্ড সিঁড়ি এবং ধনুক বা সামনের অংশ পর্যবেক্ষণ করা হয়। পরবর্তীতে বব সেখানে একটি ক্রুড সাবমার্সিবলের মাধ্যমে পৌঁছালে একটি শিশুর পুতুল, শ্যাম্পেইনের বোতল ও রূপার থালা বাসন সহ বিভিন্ন নিদর্শন দেখতে পান। মরিচা পড়েছিল টাইটানিকের উপর। দীর্ঘ ও লালচে কাটার মতো কাঠামো তৈরি হয়েছিল সেখানে। ব্যালার্ড শুধু টাইটানিকের শেষ বিশ্রামস্থলে আবিষ্কার করেননি, তিনি মিড আটলান্টিক রিজে অভিযানও পরিচালনা করেন। তার এই আবিষ্কার দুয়ার খুলে দিয়েছে আটলান্টিকের গভীর রহস্যের, যা ডুবেছিল প্রায় 73 বছর পর্যন্ত।